মল্লার কি হয়েছে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? আই মিন জ্বর টর এসেছে? ব্যথাটা কি বেড়েছে? না আমি ভালো আছি। তুমি সেতারটা কেন নিয়ে এসেছো? আমি তো তোমাকে বলেছি যে আমি পরীক্ষা দেব না, আর এই টপিকে কোনো ডিসকাশন আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আমি জানি তোমাকে অনেকে অনেক কিছু বলেছে, ছোটকাও তোমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু তার জন্য তোমার আর অনেক কথা হয়েছে, এবার আমি যা বলবো তাই করবে, এর সমস্যা নেই। পিলু এইভাবে লুকিয়ে চড়িয়ে পাহারা বসিয়ে কখনো রেওয়াজ করিনি। বেশ একটা ওই রোমাঞ্চ ফিল হচ্ছে এইভাবে রেওয়াজ করাটা, ঠিক ওই মানে ওই লুকিয়ে ঘুরতে যাওয়ার মতন বিষয়টা। আহির, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো, আর আমরা রোজ এইভাবেই রেওয়াজ করবো, এটা রঞ্জাকে বুঝিয়ে বলবো। রঞ্জা, তুমি কিন্তু উপকার বলে এটুকু সাহায্য ফিরিয়ে দিও না। মল্লার তা কিন্তু চেষ্টা করছে। বাবা, মল্লার দা হয়ে গেল? আরে বাবা, নিজেই বলেছে। আমি তোমায় বললাম না, একটু চেষ্টা করছে। রঞ্জা, পিলু বোকা হলে কি হয়েছে, বুদ্ধিমতী বটে। না মানে কথাটা কিন্তু খুব একটা ভুল কিছু বলে। দেখেছো, ছাত্রী কিনা, তাই যা খুশি তাই বলতে পারে, আর আমি কিছু বলতেও পারবো না। যাক, এবার চলো আমরা যাই, রাত থেকে তো ভোর হয়ে গেল। চলো চলো। কি হলো রঞ্জা, দাঁড়িয়ে পড়লে যে? তোমার নাকি আজকে সকাল থেকে উঠে দাদুর জন্য সবকিছু করার কথা, পিসিমা তো সেরকমই বলেছেন। আসলে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে শাশুমা। তা এখনো কি ঋণ শোধের পর্ব চলছে নাকি? উপকারের বদলে পাল্টা উপকার? শাশুমা, পণ্ডিতজির জন্য কি তৈরি করতে হবে বলুন, আর আমাকে একটু দেখিয়ে দিন, আমি পারবো। তা উঠতে এত দেরি হলো কেন? মল্লার দা তো কাল সুস্থই ছিল, রঞ্জাকে বাগানে নিয়ে গিয়ে সেতারে রেওয়াজ করাচ্ছিল বেশ অনেক রাত অব্দি। তাই বোধহয় উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই না রঞ্জা? না না, কাকিমাকে তো সবটা জানানোই যায়, তাই না? রঞ্জা, তাহলে আমার ছেলেকে তুমি যতটা অমানুষ মনে করেছিলে ততটা সে নয়। শাশুমা, এগুলো কোনোটাই মন থেকে করে না। আমি বেশি উপকার করে ফেললে ও তো বিপদে পড়ে যাবে, তখন ওকেও আবার বেশি বেশি করে আমার উপকার করতে হবে, আর উপকার করে আমায় বেশি বেকায়দায় ফেলা যায় কিনা। মল্লারটা কেমন বউয়ের আঁচল ধরা হয়ে গেছে, বুঝো কাণ্ড। দেখুন না,
কাল থেকে আমি ঋণ শোধ করার কারণে ঠিক কি কি করছি। সেটাই তো, একদম ঠিক কথা। এটাও মল্লার দাদার একটা চাল, রঞ্জাকে বেকায়দায় ফেলার। কাকিমা, আপনি বলে দিন তো মল্লার দাদা আর কি কি বলেছে। রঞ্জা, এটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দাও, আর তারপর চুপচাপ বাপের বাড়িতে চলে যাও। মল্লার বলেছে তোমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, এদিকটা ও সামলে নেবে। মল্লার কি হয়েছে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? আই মিন জ্বর টর এসেছে? ব্যথাটা কি বেড়েছে? না ভাবি, আমি ভালো আছি। তুমি সেতারটা কেন নিয়ে এসেছো? আমি তো তোমাকে বলেছি যে আমি পরীক্ষা দেব না, আর এই টপিকে কোনো ডিসকাশন আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আমি জানি তোমাকে অনেকে অনেক কিছু বলেছে, ছোটকাও তোমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু তার জন্য তোমার আর কোনো উপকার করার কোনো দরকার নেই। প্লিজ, আমি ঋণ শোধ করতে পারবো না। অনেক কথা হয়েছে, এবার আমি যা বলবো তাই করবে, এর সমস্যা নেই। পিলু এইভাবে লুকিয়ে চড়িয়ে পাহারা বসিয়ে কখনো রেওয়াজ করিনি। বেশ একটা ওই রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হচ্ছে এইভাবে রেওয়াজ করাটা। ঠিক ওই মানে ওই লুকিয়ে ঘুরতে যাওয়ার মতন বিষয়টা। আহির, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো, আর আমরা রোজ এভাবেই রেওয়াজ করবো, এটা রঞ্জাকে বুঝিয়ে বলবো। রঞ্জা, তুমি কিন্তু উপকার উপকার বলে এটুকু সাহায্য ফিরিয়ে দিও না। মল্লারটা কিন্তু চেষ্টা করছে। বাবা, মল্লার দা হয়ে গেল? আরে বাবা, নিজেই বলেছে, আমি তোমায় বললাম না, একটু একটু চেষ্টা করছে। যা, পিলু বোকা হলে কি হয়েছে, বুদ্ধিমতী বটে। না মানে কথাটা কিন্তু খুব একটা ভুল কিছু বলে। দেখেছো, ছাত্রী কিনা, তাই যা খুশি তাই বলতে পারে, আর আমি কিছু বলতেও পারবো না। যাক, এবার চলো আমরা যাই, রাত থেকে তো ভোর হয়ে গেল। চলো চলো কি হলো রঞ্জা, দাঁড়িয়ে পড়লে যে? তোমার নাকি আজকে সকাল থেকে উঠে দাদুর জন্য সবকিছু করার কথা, পিসিমা তো সেরকমই বলেছেন। আসলে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে শাশুমা। তা এখনো কি ঋণ শোধের পর্ব চলছে নাকি? উপকারের বদলে পাল্টা উপকার?
শাশুমা, পণ্ডিতদের জন্য কি তৈরি করতে হবে বলুন, আর আমাকে একটু দেখিয়ে দিন, আমি পারবো। তা উঠতে এত দেরি হলো কেন? মল্লার দা তো কাল সুস্থই ছিল, রঞ্জাকে বাগানে নিয়ে গিয়ে সেতারে রেওয়াজ করাচ্ছিল বেশ অনেক রাত অব্দি। তাই বোধহয় উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই না রঞ্জা? না না, কাকিমাকে তো সবটা জানানোই যায়, তাই না? রঞ্জা, তাহলে আমার ছেলেকে তুমি যতটা অমানুষ মনে করেছিলে ততটা সে নয়। শাশুমা, এগুলো কোনোটাই মন থেকে করে না। আমি বেশি উপকার করে ফেললে ও তো বিপদে পড়ে যাবে, তখন ওকেও আবার বেশি বেশি করে আমার উপকার করতে হবে। আর উপকার করে আমায় বেশি বেকায়দায় ফেলা যায় কিনা। মল্লারটা কেমন বউয়ের আঁচল ধরা হয়ে গেছে, বুঝো কাণ্ড। দেখুন না, কাল থেকে আমি ঋণ শোধ করার কারণে ঠিক কি কি করছি। সেটাই তো, একদম ঠিক কথা। এটাও মল্লার দাদার একটা চাল, রঞ্জাকে বেকায়দায় ফেলার। কাকিমা, আপনি বলে দিন তো মল্লার দাদার কি কি বলেছে। রঞ্জা, এটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দাও, আর তারপর চুপচাপ বাপের বাড়িতে চলে যাও। মল্লার বলেছে তোমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, এদিকটা ও সামলে নেবে। তোমাকে বিষ দিতে গেল, সেদিন বুঝলাম আমি ছেলেকে মানুষ করতে পারিনি রঞ্জা। তুমি যখন আগে প্রতিবাদ করতে খারাপ লাগতো আমার, আস্তে আস্তে আমি বুঝতে পারলাম প্রতিবাদ করাটা খুব দরকার। নিজের জায়গাটা খুঁজে নেওয়া দরকার, না হলে তো গলা ধাক্কা খেতেই হবে। আমার আর সেই সুযোগ নেই, কিন্তু তোমার আছে, তোমার আছে রঞ্জা। এখন মল্লার যখন ওর মনুষ্যত্ব বোধ দেখাচ্ছে, ওকে আর ফিরিয়ে দিও না রঞ্জা, ওকে একটা সুযোগ দাও। সেটাই তোমার সব থেকে বড় ঋণ শোধ হবে। বাবা, বৌমা আপনার জন্য হালুয়া করে এনেছে, যাও রঞ্জা, বাবাকে হালুয়াটা দাও। খেয়ে বলুন কেমন হয়েছে। কে করেছে হালুয়াটা? পিলু, তুমি? না মানে কাকিমা একটু দেখিয়ে দিয়েছেন আর কি। দেখিয়ে দিয়েছে?
না করেই দিয়েছে? আমার জিভ তো আর মিথ্যে কথা বলবে না। এটা ছোট বউয়ের করাই হালুয়া, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না, তবে একদিকে ভালোই হয়েছে, বউয়ের রান্না তো আর মুখে তোলা যায় না। শোনো, মল্লারের বউ যেন আজ আমার ঘরটা পরিষ্কার করে দেয়, বড় ধুলো জমেছে চারদিকে। সব জিনিসপত্রগুলো বার করে এক এক করে পরিষ্কার করতে হবে, তা সেটা পারবে তো? তোমার কথায় কিন্তু আমি গৃহত্যাগের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলাম, মনে থাকে যেন। কাকিমা, একটা কথা বলবো? আজ রঞ্জার যাওয়া হবেই হবে, তুমি দেখে নিও। আমিও একমত কাকিমা, সত্যি মলার মধ্যে একটু একটু করে পরিবর্তন আসছে, সেটা কিন্তু মিথ্যে নয়। তাই যেন হয়, ছেলেটাকে নিয়ে বড্ড ভয় করে। এই ঠিক আছে, এই আবার হঠাৎ কখন রেগে গিয়ে কাকে কি বলে দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। সুবুদ্ধি দাও ঠাকুর, সুবুদ্ধি দাও। মল্লারের বউ যেন আজ আমার ঘরটা পরিষ্কার করে দেয়। কি করবে এখন? আমি তো আগেই বলেছিলাম যে আমি যেতে চাই না, আর এই কাজটা আমি একাই করে নিতে পারবো, আমি এটা ভালোই পারি। হ্যাঁ, শুধু শুধু গোটা সকালটা লেগে যাবে। বুঝেছি, দাদুর সামনে তোমার ব্যাপারে কোনো কথা বলিনি বলে রাগ হয়েছে। মানে তুমি পণ্ডিতজিকে আমার হয়ে কোনো কথা বলবে, এটা আমি এক্সপেক্টই করি না, তাহলে খামোখা রাগ হবে কেন? মল্লার এমন ভাবে কথাটা বললে যেন আমরা আর 5টা কাপলের মতো ভীষণ নর্মাল কাপলস। ছাড়ো, তুমি এখন যাও, আর শুধুমাত্র পণ্ডিতজির জন্য নয়, এই কাটা হাতে ধুলো লাগলে না আরো খারাপ হবে। আমি বাকি কাজ করব, ওগুলো আমি নামিয়ে নিতে পারবো, তুমি যাও। আমি একটা কথা বলবো, বলছি কি, আমি একবার চেষ্টা করে দেখবো।
আমায় সাজিয়ে দিও। ব্যাস হয়ে গেল। না মানে জাস্ট হয়ে গেল। মল্লিকা, এটা আপনি কি করলেন? রঞ্জা আপনাকে সাজানোর জন্য পাগল করে দেবে। শান্ত। আরে বাবা দেখ না পাগল করে, মল্লিকা দিদিকে চেষ্টা তো অন্তত করতে দাও। এক্স্যাক্টলি। তাছাড়া রাইয়ের কাছে তো সমস্ত সরঞ্জাম আছেই, আর আমার মন বলছে মল্লিকাই পারবে। রাই নাও না, বসো বসো বসো, তোমার চোখটা একটু ঠিক করে দিই, লাস্ট একটু বাকি। রঞ্জা বলছি, ওস্তাদজিকে বলবো নাকি মল্লার তাকে পাঠাতে? পিলু, তুমি কিন্তু খুব বার বেড়েছো জানো তো। আমি বরং মল্লিকাকে বলি তোমায় একটু সাজিয়ে দিতে, তুমি আর আহির দুজন মিলে ঘুরে এসো। এমনিও তো আহির সারাদিন তোমার দিকেই তাকিয়ে থাকে। আর মল্লিকা সাজিয়ে দিলে তোমার থেকে চোখই ফেরাতে পারবে না। কিরে রঙ্গন, ঠিক বলেছি তো? সেই কার নজর যে কার দিকে আটকে থাকে। এই না রঞ্জা, এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আহিতা পিলুকে ইদানিং চোখে হারায়। এই দেখ, আহিদার ফোন, বলতে না বলতে আহিদার ফোন। হ্যাঁ হ্যালো আহিদা, হ্যাঁ বলো। ওই বাড়িতে আবার কোনো গন্ডগোল হলো না তো? আর হাজার হোক, এতগুলো গুন্ডার সঙ্গে মারামারি করে আমার সম্মান বাঁচিয়েছে, সেটা তো সত্যি। হ্যাঁ, তাই ও ঋণ শোধ করছে। কাকিমা বুঝলে তো? আর এই শোধ বোধের মাঝখানে আমরা পড়ে গেছি এই কচনে। মল্লার যে পণ্ডিতজিকে সামলাতে পারবে না সেটা আমি আগেই জানতাম। আর এভাবে না লুকিয়ে কোনো পার্টিতে গিয়ে এনজয় করা যায় না, জানো তো। আর শাশুমা, আপনি মল্লারকে বলে দেবেন যে পরের বার থেকে আর এরকম কিছু না করতে। যেদিন ও সাহস দেখিয়ে সবার সামনে বলতে পারবে আমি রঞ্জিনীকে ওর বন্ধুর বাড়ি যেতে, বাড়িতে আছি এভাবে লুকিয়ে কাউকে কিছু না জানিয়ে কোথাও যেতে চাই না, প্লিজ। তুমি আজ যাবে? মল্লার, আমি যাব না। আর তাছাড়া তুমি বাড়ির সকলকে সামলাতেও পারবে না, সেটা তোমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, রঞ্জা কিন্তু কথাটা খুব একটা ভুল কিছু বলছে না মল্লার। বলেছি যখন যাবে তখন যাবে। আমি দেখাচ্ছি।
আমার পক্ষে কি সম্ভব আর কি সম্ভব নয়। তুই বলে যাচ্ছিস মানে? বাবার কথাবার্তা শুনে তো এটা পরিষ্কার যে বাবা এটা চাইছেন না। তো কাকে বলছিস? আমাদেরকে বলে কি হবে? এসব কায়দাবাজি কি বৌমা শেখাচ্ছে নাকি? আমাকে দয়া করে এসবের মধ্যে টানবেন না। আমি বারবার করে ওকে বারণ করেছি, আর পণ্ডিতজিকে আমি যেই কথাটা দিয়েছি সেটা আমি রাখার চেষ্টা করছি। আর বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার ডিসিশনটা মল্লার বসু মল্লিকের, আমার নয়। মল্লার, আমি তোমাকে বলেছিলাম এই কথাগুলোই আমি শুনতে চাইছিলাম না। রঞ্জা, তোমাকে কেউ কিচ্ছু বলছে না। বাবা, আমি তোমাকে বলছি আমি রঞ্জাকে নিয়ে যাচ্ছি। এসবের মধ্যে তুমি রঞ্জাকে কেন টানছো? কি করব? দাদুকে সোজাসুজি বললে তো দাদু অস্থির হয়ে পড়ছে, পুরো বিষয়টা ভুল বুঝছে। তাই দাদুকে কিছু জানাচ্ছি না, তোমরা বলে দিও। জেঠুমণি, তুমি একটু বলো। এই বাড়িতে তো আমারও একটা মান সম্মান আছে। আমি তো রঞ্জাকে কথা দিয়েছি, সেই কথা না রাখতে পারলে আমার মুখটা তো ছোট হয়ে যাবে। আমি বেরোলাম, চলো। এভাবে যাওয়া যায় না মল্লার, আমার মুড নেই। আরে চেষ্টা করছি তো সব স্বাভাবিকভাবে করার, চেষ্টা করছি তো জোর দিয়ে কথা বলার, সেগুলো নজরে পড়ছে না। বারবার আমাকে দুর্বল প্রমাণ করে কি লাভ হচ্ছে? যেতে বলেছে যখন চলো, বেশি তর্ক করো না। আর সহ্য হচ্ছে না এই ব্যাপারটা। এটা সামান্য বিষয়, সামান্য, সেটা নিয়ে বাড়িতে একদম পাগলামি শুরু হয়ে গেছে। চলো। মল্লার যদি নিজের বউকে নিয়ে কোথাও যেতে চায়, তার জন্য ওকে এত কৈফিয়ত কেন দিতে হবে কাকা? আহির, এটাই এই বাড়ির নিয়ম। তুই হয়তো জানিস না, কিন্তু মল্লার এটা খুব ভালো করেই জানে। ছোট বউ, ছেলেকে এবার সামলাও, ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। যাই হোক, আমি আসি। সর এবার এখান থেকে। মল্লিকা, রাই, আমি আসছি তাহলে। এসো। টাটা। দেখেছো দেখেছো ওই দিকের সিনটা কেমন পাল্টেছে? তুমি দেখবে এবার এই দিকের সিনটাও পাল্টাবে। এই দাদা, দাদা বৌদিকে বোঝা না রে। ও বৌদি, এবার থেকে তুমি নিজে ইনকাম করবে, দেখবে কত আনন্দ। আচ্ছা, আমি এবার যাই, ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ।
খাটা দিতে পারবে, তাই তো? না পিলু, আমি তৈরি নই। রঞ্জা, কে তৈরি থাকে পরীক্ষার জন্য পুরোপুরি ভাবে? কিন্তু পরীক্ষাটা দিতে গেলে কি বলে যাবে সেটা ভেবেছো? মল্লারদা, ভেবেছো কিছু? না, এখনো ভাবিনি। ও, তাহলে আরো একটা মিথ্যে কথা বলতে হবে। না, একদম নয়। আমরা আর কোনো মিথ্যে কথা বলবো না। আমার এবার বিরক্ত লাগছে। তুই রঞ্জা, দাদুকে সত্যিটা বলতে। বাদ দাও। বাদ দেওয়া তো সহজ কাজ রঞ্জা, কিন্তু আমাদের চেষ্টা। রঞ্জা, মিথ্যে কথা বলার পক্ষপাতী কিন্তু আমি নই, কিন্তু এখন যা সিচুয়েশন, মিথ্যে কথা না বললে আর তো কোনো উপায় নেই আমাদের হাতে। রঞ্জা, সেটার পরীক্ষা দেওয়াটা সব থেকে বেশি জরুরি এই মুহূর্তে। তুমি রিভার্সটা শুরু করো। আর পিলু, কাল থেকে তুমিও এই সময় গাইবে। দেখো, এই ঝগড়াঝাটি, প্রতিবাদ, এইসবের থেকে গানটা না অনেক বড়। তার জন্য তোমাকে রিওয়াজ করতে হবে পিলু, পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে। রঞ্জা, শুরু করো। মল্লার, মল্লার, এসব কি শুরু করেছো তোমরা? তুমি কি কি ক্ষতি করেছো সেটা আগে ভাবো, তারপর বুঝতে পারবে যে তুমি যাই করো সেটা আমার উপকার কেন মনে হয়। কিসের অধিকার তোমার আমার উপরে? কর্তব্য দেখাচ্ছে। তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো না, আমার রঞ্জা, ঠান্ডা রঞ্জা, ঠান্ডা 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 ঠান্ডা। কইতাছি, মানে তোমার আপত্তিটা কিসের, ক্ষতিগান কিসে হইতাছে ঋতুরানী? তুমি কইয়া ফেলো। তুমি তো কোনোদিনই বুঝবে না। তুমি একটা কথা ভেবে দেখো, ও দাদা যদি জানতে পারে, আমাদের ছেড়ে কথা বলবে উদয়? উদয়, অপমানটা তোমার গায়ে লাগতে না পারে, আমার কিন্তু গায়ে লাগবে। মা, আমি তো তোমাকে বললাম মল্লারদা কিচ্ছু বলবে না। আর বললে মল্লিকা কি ছেড়ে দেবে নাকি? দেখলে না আমাকে অপমান করেছিল, কিরকম কিরকম একটা জবাব দিয়েছিলেন উনি। সর্বনাশ, কবে জনি বুঝবেন যে এসব কথা মাকে বলতে নেই। খোকন, এদিকে আসো, এদিকে আসো। এইটা কি করলা, এইটা কি করলা? তুমি এখন বিয়া করছো, কথাবার্তা একটু ভাইবা কইবা। বিয়ার একটা রুলস এন্ড রেগুলেশন আছে। তার প্রথম লাইন হইতাছে গিয়া, কখনো মায়ের সামনে বউয়ের প্রশংসা করবা না। মা তোমার হইতে পারে, তার তো শাশুড়ি, বুঝছো?
হগলে তো আর আমার মায়ের মতো মা পায় না কপালে। হ্যাঁ, আমি তো খান্ডারনি। কে কয় তোমারে খান্ডারনি? তুমি আমার ঋতু রানী। এই তুমি চুপ করো তো। হ্যাঁ গো উদয়, তুমি কি বলতে চাও বড় বৌমা? আমি সব্যসাচীকে তার যোগ্য মর্যাদা দিই না? যেদিন তুমি আহিরকে নিয়ে বেরিয়ে গিয়েছিলে সেদিন সব্যসাচীর মর্যাদা ছিল? তখন তো ভাবনি। সেদিনের জন্য আপনি আমায় কম কথা শোনাননি বাবা। আমি কিন্তু বাধ্য হয়েছিলাম সেদিন বাড়ি থেকে বেরিয়ে যেতে। তবে আজকের পরিস্থিতিটা একেবারে আলাদা বাবা। আহির তার বাবাকে সম্মান দেবে কি করে আপনি যদি মর্যাদা না দেন? সব্যসাচী, আমার জন্য তোমার অমর্যাদা হচ্ছে তোমার ছেলের সামনে? না, এ কথাটা কিন্তু আমি জানতাম না। যাই হোক, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তের বিরোধিতা আমি করছি না। আমিও দেখি তোমার স্ত্রী কি করে তোমার মর্যাদা এনে দেয় তোমার ছেলের কাছে। আমি বুঝি বাবা, মায়ের একা হাতে সব কাজ করতে খুব অসুবিধে হবে। আর আমি এটাও জানি বাবা, বাড়ির সকলে আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে এত উৎসাহ দিচ্ছে। বাহ, ভালো থাকো। দেখো, তোমার ভালো মন্দ, তুমি কিসে ভালো থাকো এইটা দেখা আমাদের কর্তব্য। এখন এই যে তুমি তোমার মধ্যে একটা গুণ আবিষ্কার করছো না, আর এইটা দিয়ে তুমি রোজগার করতে চাইছো, এইটা বিরাট কথা। এইটা তো আনন্দের রোজগার। এইটা তোমার, এটা সব থেকে ভালো রোজগার হইব নিজের জন্য। বৌদি, ও বৌদি, বৌদি আমি রেডি, চলো। মা কোথায়? বাজার যেতে হবে। 100 বার যাও। মা থাক থাক থাক, এসব আমায় আবার কেন? মা, আমি আজ থেকে একটা নতুন কাজ করতে চলেছি, আপনি আমাকে আশীর্বাদ করবেন না মা? তোমার বাবা তো তোমাকে আশীর্বাদ করেছেন, সেটাই যথেষ্ট না? আমার আশীর্বাদের আবার কি দরকার? যাক, ওই সাবধানে যেও, আর ওই কিভাবে ফিরবে সেটাও একটু দেখে নিও। হ্যাঁ, না মানে তোমার ফিরতে অসুবিধে হলে তো আবার তোমার দাদা আমাকে কথা শোনাতে ছাড়বে না, না? উনি আমাকে নিয়ে আসবেন বলেছেন। ও, তাহলে তো আর কোনো কথাই নেই। এসো। মা, আমি বলছিলাম কি যে আমি বাড়িতে ফিরে এসে তারপরে রাতের রান্নাটা করে দেব। থাক, তার আর কোনো দরকার হবে না। মা, আমি বলছিলাম যে মল্লিকা চলো না, দেরি হয়ে যাচ্ছে। আসছি মা। বাবা, আসছি। একবার যদি তুমি আমার ভাইয়ের গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে তোমার হাতটা আমি কেটে ফেলে দেবো বলে দিলাম। এক্ষুনি চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। একদম বাড়াবাড়ি করবে না, এই ধরনের হুমকি আমি মেনে নিই না। মোল্লার, আর কত নিচে নামবে তুমি? থামো এবার। আমি যতবার ভাবি তুমি একটু বেটার মানুষ হওয়ার চেষ্টা করছো, তোমার মধ্যে মনুষ্যত্ব বোধটা জেগে উঠছে, ততবার তুমি আমাকে নিরাশ করো। চলে যাও এখন এখান থেকে। মল্লিকা, মল্লিকা, তোমার দাদাকে এখান থেকে সরে যেতে বলো। আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে। যেখানে খুশি যাও।
আমি আর সহ্য করতে পারছি না। একটা বোন একে বিধবা হয়ে বিয়ে হয়েছে, তার জন্য এত সমস্যা হয়েছে। আর এমন বিয়ে করলো যে বর কোনো রোজগারই করে না। আমার বোনটাকে দিয়ে রোজগার করায়, লোকের বাড়ি বাড়ি পাঠিয়ে। চুপ চুপ, একদম চুপ চুপ। তোমাকে বললাম না এখান থেকে চলে যেতে। তুমি কোথায় যাবে? আমার দাদা পাল্টানোর মানুষই নয়। ও বাড়িতে না সবার রন্ধ্রে রন্ধ্রে একটাই কথা ঢুকে রয়েছে, যে মেয়েরা সবসময় ছেলেদের সামনে হাত জোর করে থাকবে। ছেলেরা যেটুকু টাকা পয়সা দেবে সেটাতেই মেয়েরা চলবে, আর আর ছেলেরা যা বলবে মেয়েরা সবকিছুতে হ্যাঁ বলবে, আর ঘরের মধ্যেই থাকবে। দাদা ভাই, আমি যে আমার জীবনে প্রথমবার একটা টাকা রোজগার করলাম, আর সেটার যে কি আনন্দ সেটা আমার দাদা কিন্তু কোনোদিনও বুঝতে পারবে না। আর রমন বাবুকে যে আর কত অপমানিত হতে হবে সেটাও আমার জানা নেই। আরে বাবা, আপনি কেন এত আপসেট হচ্ছেন বলুন তো? মল্লারদা পুরো বিষয়টা বুঝতে পারছে না। মল্লারদা ভাবছে যে আপনি এই সংসারের জন্য রোজগার করছেন, কিন্তু তা তো নয়। সেটা যদি হয়ও রঙ্গন বাবু, তাতে অসুবিধা কোথায়? এটা তো আমারও সংসার নাকি? আমি যদি আমার সংসারের জন্য টাকা রোজগার করি আর সেটা যদি করতে পারি, তাতে কোথায় অসুবিধে? এক্স্যাক্টলি মল্লিকা, এক্স্যাক্টলি। সবসময় কেন প্রয়োজনের জন্য রোজগার করতে হবে? অপ্রয়োজনে রোজগার করা যায় না। আর মল্লারের না এই কথায় কথায় হাত তোলা, আমি পুরুষ মানুষ, এই ভাবনাটা না আমার জাস্ট সহ্য হয় না। আচ্ছা আচ্ছা, সবাই একটু শান্ত হও, একটু শান্ত হও, আমার কথাটা শোনো সবাই মিলে। মল্লার হয়তো ভাবছে যে রঙ্গন মল্লিকাকে দিয়ে কাজ করাচ্ছে, তাই ও এইভাবে রিঅ্যাক্টটা করছে।